প্রবলেম ওয়ান। তাহলে কি বলছে? সাইন্টিফিক লিমিটেড প্রডিউস অ্যান্ড সেলস ক্যালকুলেটর। সাইন্টিফিক লিমিটেড কি করছে? উৎপাদন করছে এবং বিক্রয় করছে ক্যালকুলেটর। ভেরিয়েবল কস্ট এট সেলিং প্রাইস পার ইউনিট। ভেরিয়েবল কস্ট হচ্ছে প্রতি ইউনিটের জন্য পরিবর্তনশীল ব্যয় লাগছে কত টাকা? ভেরিয়েবল কস্ট দেখেন প্রতি ইউনিটের পরিবর্তনশীল ব্যয় কত টাকা? প্রতি ইউনিটের জন্য পরিবর্তনশীল ব্যয় কত টাকা লাগছে বলেন, কথা বলেন। 600 টাকা। 600। এন্ড তারপরে কি বলছে? সেলিং প্রাইস, এই যে সেলিং প্রাইসটা কত? প্রতি ইউনিটের 800। জন্য সেলিং প্রাইস হলো 800। তাহলে আমরা দুইটা মান পেলাম। একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট পেলাম প্রতি ইউনিটের জন্য 600, আর সেলিং প্রাইস মানে এসপি পেলাম হচ্ছে প্রতি ইউনিটের জন্য 800। তারপর আমাদের কি বলছে? ফিক্স কস্ট পার ইয়ার 36,000। তাহলে আমাদের এক নাম্বার যে রিকোয়ারমেন্ট, 32 টাকা। এক নাম্বার রিকোয়ারমেন্ট বলছে ব্রেক ইভেন সেলস। ব্রেক ইভেন সেলস ইন ইউনিট এন্ড টাকা। মানে কয়টা বের করতে বলছে? বিপি ইউনিটটা বের করতে বলছে, বিপি টাকাটা বের করতে বলছে। তাহলে আমি কি লিখবো? প্রথমে বিপি ইউনিটটা লিখবো। তাহলে বিপি ইউনিটটা আমাদের কি এসপি ভিসি আছে না? বলেন তো, এসপি ভিসি আছে? তাহলে আমরা কি করব? ফিক্স কস্ট কে, এই যে এসপি ভিসি আছে তাহলে এসপি মাইনাস ভিসি, ফিক্স কস্ট ডিভাইডেড এসপি মাইনাস ভিসি, বিপি ইউনিট হবে। ফিক্স কস্ট হচ্ছে আমাদের কত দেওয়া আছে বলেন? ফিক্স কস্ট দেওয়া আছে 36,000। 36,000। এসপি হচ্ছে আমাদের দেওয়া আছে হলো 800, ভিসি দেওয়া আছে হচ্ছে 600। তাহলে আমরা কি করব? 36,000 ভাগ হচ্ছে আমাদের কত হয়? 36,000 ভাগ হচ্ছে 200। 36,000-কে 200 দ্বারা ভাগ করলে আমাদের 180 বের হইলো, 180 ইউনিট। এখন এটা আমরা বের করলাম বিপি ইউনিট। তাহলে আমরা বিপি টাকাটা কিভাবে বের করব বলেন তো আপনারা? বিপি ইউনিট বের করা আছে, তাহলে বিপি টাকাটা কিভাবে বের হবে? তাহলে আমরা কি বলছিলাম? বিপি ইউনিট যদি থাকে, বিপি ইউনিটের সাথে কি করব? যে বিপি ইউনিট তো আমার আছে, তাহলে আমি কি করব? বিপি ইউনিট, বিপি ইউনিট গুণন হচ্ছে কি এসপি পার ইউনিট। বিপি ইউনিট কে এসপি পার ইউনিট দ্বারা গুণন দিলে আমাদের বিপি টাকা হয়ে যাবে। আমি আবার বলে দিচ্ছি দেখেন, আবার দেখাচ্ছি সমাধান থেকে। তাহলে আমাদের হচ্ছে প্রথমে হলো কি, দেখেন এই যে এখানে সমাধান করা আছে, এখান থেকে আবার দেখাচ্ছি আপনাদের। আমরা বলছিলাম প্রথমে আমাদের এখানে দুইটা রিকোয়ারমেন্ট, একটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট সেলস ইন ইউনিট, আর একটা হচ্ছে টাকা। তাহলে আমরা লিখবো বিপি ইউনিট। তাহলে বিপি ইউনিটের সূত্র ফিক্স কস্ট ডিভাইডেড এসপি মাইনাস বিসি। ফিক্স কস্টের মান 36,000 আসছিল, বসাইলাম। এসপি মানে সেলিং প্রাইস 800 ছিল, বসাইলাম। বিসি 600 ছিল, বসাইলাম। তাহলে 800 থেকে 600 বাদ দিলে 200, 180 ইউনিট হইলো। তারপর আমাদের এখানে আবার বলছে বিপি টাকা। তাহলে বিপি টাকা আমাদের বলছে, আমরা বলছিলাম যদি আমাদের ইউনিটটা থাকে তাহলে কি করব আমরা? এই যে বিপি টাকা, তাহলে আমরা কি করবো? বিপি ইউনিটটাই লিখবো, লেখার সাথে এসপি পার ইউনিট গুণন দিব। এসপি বিপি ইউনিট হচ্ছে 180, এসপি পার ইউনিট হচ্ছে আমাদের 800 দেওয়া আছে। এটা আমাদের বিপি টাকা হলো। আচ্ছা, বিপি ইউনিট এবং টাকা এই দুইটা রিকোয়ারমেন্ট কি আমরা সবাই বুঝতে পারছি না কারো সমস্যা আছে বলেন? কারো না স্যার, সমস্যা নাই। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট যে রিকোয়ারমেন্টটা চাইছে দেখেন, সেলস, সেলস টু আর্ন প্রফিট। প্রফিট 60,000 টাকা বিফোর ট্যাক্স, মানে ট্যাক্স কর পূর্ববর্তী মুনাফা। যে কর পূর্ববর্তী মুনাফা 60,000 টাকা হলে আমাদের কি বের করতে বলছে? সেলসটা বের করতে বলছে। কর পূর্ববর্তী মুনাফা 60,000 টাকা হলে আমাদের বিক্রয় কত হবে? এটাও কিন্তু আমাদের একই চাইছে, এটা শুধু কর পরবর্তী, এটা একটু ট্যাক্স রেট দেওয়া আছে। তাহলে আমাদের কি বের করতে বলছে বলেন তো? কি বের করতে বললো? প্রফিট দেওয়া আছে, তাহলে আমাদের কি বের করতে বলছে? যে প্রফিট দেওয়া আছে, সেলসটা কত?
60,000 টাকা যদি আমি লাভ করতে চাই তাহলে আমাকে কত ইউনিট বিক্রয় করতে হবে? তাহলে আমরা 60,000 টাকা যদি আমি লাভ করতে চাই কত ইউনিট আমাকে বিক্রয় করতে হবে? এটার জন্য আমাকে লিখতে হবে হলো এই যে এটা, টার্গেট সেলস টাকা। টার্গেট সেলস টাকা বের করতে হবে। সেলস বের করতে বললেই আমরা লিখবো হচ্ছে টার্গেট সেলস। টার্গেট সেলস এর এটা সূত্র ভালোভাবে মেমোরাইজ করব। ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড হচ্ছে পিবি রেশিও। তাহলে আমাদের কি ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড পিবি রেশিও। আমাদের কি কি রয়েছে? ফিক্সড কস্ট কি আমাদের কোশ্চেনে আছে? বলেন তো, ফিক্সড কস্ট আর টার্গেট প্রফিট, এই যে স্যার। প্রফিট ওরা দিয়ে দিছে, কত দিয়ে দিছে? প্রফিট বলে দিছে 60,000 টাকা। ষাট। ফিক্সড কস্ট হচ্ছে আমাদের দেওয়া আছে কত? 36,000। 36। তাহলে আমরা কি করব? ফিক্সড কস্টের মান বসাবো 36,000, প্রফিট বসাবো 60,000। তাহলে ফিক্সড কস্টের মান বসাইলাম, প্রফিট বসাইলাম, কিন্তু এখানে আমাদের একটা প্রবলেম রয়েছে। প্রবলেমটা হচ্ছে পিবি রেশিওটা আমাদের কোশ্চেনে নাই। তাহলে পিবি রেশিও নাই, বের করার অপশন আছে। এজন্য আমরা এই যে এখানে হেয়ার দেয়া পিবি রেশিওটা বের করব। তাহলে এই যে পিবি রেশিও বের করার জন্য আমরা তিনটা ফর্মুলা শিখছিলাম। একটা হচ্ছে আমাদের কি এসপি বিসি যদি দেওয়া থাকে তাহলে আমি বলছিলাম কি হবে? এসপি মাইনাস ভিসি ডিভাইডেড হচ্ছে কি এসপি ইন্টু 100। তাহলে আমাদের এসপি এবং বিসি তো দেওয়া আছে। এসপি দেওয়া ছিল 800, বিসি দেওয়া ছিল 600, ডিভাইডেড এসপি আবার 800 ইন্টু 100। তাহলে এই যে পিবি রেশিওর পার্সেন্টটা বের হলো। এই পার্সেন্টটা হচ্ছে আমরা নিয়ে এখানে বসাবো। 25% বের হয়েছে। 25%কে ভাঙালে হবে কি 0.25। তাহলে আমাদের রিকোয়ারমেন্টটা হইলো। তারপরে রিকোয়ারমেন্টটা যদি আমরা চাই, পরের রিকোয়ারমেন্ট আমাদের বলছে কি দেখেন, সেলস। আবার ওই রিকোয়ারমেন্টটাই বের করতে বলছে প্রফিট 45,000 টাকা হলে। আগে প্রফিট 60,000 টাকা হলে সেলস কত, এখন প্রফিট 45,000 টাকা হলে সেলস কত। কিন্তু এখানে বলছে ট্যাক্স রেটের কথা, ট্যাক্স রেট আছে 45%। তাহলে আমরা দেখেন সেম ভাবে বের করব। শুধুমাত্র আমাদের আগের সূত্রটা দেখেন, আগের সূত্রটা আমরা কি করছিলাম? এই যে টার্গেট প্রফিট আছিল, এই টার্গেট ট্যাক্স রেট যদি থাকে তাহলে এখানে শুধু চেঞ্জ হবে, সব কিছু ঠিক থাকবে। দেখেন টার্গেট সেলস লিখলাম, তারপরে ফিক্সড কস্ট লিখলাম, আর এই যে টার্গেট প্রফিট যে রয়েছে এই টার্গেট প্রফিটটা উপরে আসবে। আর টার্গেট প্রফিটের নিচে ট্যাক্স রেট থাকলে টার্গেট প্রফিটের নিচে আসবে 1 - TR। আর নিচের যা ছিল তাই লিখলাম। শুধুমাত্র ট্যাক্স রেট থাকলে এই প্রফিটের নিচে 1 - TR বসাবো। ফিক্সড কস্টের ভ্যালুটা 36,000 লিখলাম। টার্গেট প্রফিট তো আমাদের দেওয়া ছিল 45,000 লিখলাম। 1 - ট্যাক্স রেট, ট্যাক্স রেট হচ্ছে আমাদের 40%। তাহলে 40% মানে 0.40 লিখবো। তাহলে আমরা কি করব? এই 36,000 লিখবো, তারপর 1 থেকে যদি আমরা 0.40 বাদ দিই 0.60 হবে। 0.60 নিচে হচ্ছে 0.40। ক্যালকুলেশন করলে আমাদের উত্তর চলে আসবে। বুঝতে পারছি না সমস্যা আছে বলেন? জি স্যার, বুঝছি। আচ্ছা, সমস্যা থাকলে বলবেন, আরো বোঝানো হবে। দেখেন প্রবলেম 2, টোটাল সেলস অফ এ কোম্পানি ইজ টাকা 2 লাখ। টোটাল সেলস, তাহলে এখানে কিন্তু আর এসপি নাই। এখানে আমাদের কি বলে দিল বলেন তো? এখানে আমাদের কি বলে দিল? সেল। সেলস এর টাকা দিয়ে দিল। আর একটা আইটেম দিয়ে দিল মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি দিয়ে দিছে হচ্ছে আমাদের 80,000। আর সিএম রেশিওর আর এক নাম কি? পিভি রেশিও। সিএম রেশিওর আর এক নাম হচ্ছে পিভি রেশিও। তাহলে আমাদের এখানে বলছে প্রফিট, তাহলে প্রফিট সমান মার্জিন অফ সেফটি গুণন, প্রফিট সমান মার্জিন অফ সেফটি গুণন সিএম রেশিও। তাহলে মার্জিন অফ সেফটির ভ্যালু হচ্ছে আমাদের 80,000, আর সিএম রেশিও হচ্ছে আমাদের 40%। প্রফিট বের হয়ে যাবে। তারপরে ভেরিয়েবল কস্ট,
তাহলে ভেরিয়েবল কস্টের একটা সূত্র আমি স্টার দিয়ে দিছিলাম, দেখেন এই যে এই সূত্রটা বলছিলাম, এটা আপনাদের বেশি ইউজ হবে। ভেরিয়েবল কস্ট সমান সমান কি লিখবো, সেলস ইন্টু 100% মাইনাস সিএম রেশিও। তাহলে সেলস এর ভ্যালু হচ্ছে আমাদের 2 লক্ষ টাকা, বসাবো 100%, সিএম রেশিও হলো 40%, বাদ দিলে হবে 60%, 2 লাখের 60% ধরলে আমাদের হবে 1,20,000। আচ্ছা, তারপরে প্রবলেম 3 তে আমরা যাই। প্রবলেম 3 আমাদের ইম্পর্টেন্ট ম্যাথ, ভালোভাবে সবাই খেয়াল করব। দেখেন প্রবলেম 3, সেলস, সেল দেওয়া আছে আমাদের হচ্ছে 10 লক্ষ টাকা। পিবি রেশিও, তাহলে পিবি রেশিও দেওয়া আছে হচ্ছে আমাদের 40%, এম এস রেশিও দেওয়া আছে হচ্ছে আমাদের 25%। তাহলে এখন আপনারা বলেন তো বিপি টাকা কি দিয়ে বের করা যাবে? পিবি রেশিও দেওয়া আছে, পিবি রেশিও দেওয়া আছে, পি তাহলে বিপি বিপি টাকা ইউনিট আমরা কি গুণন। করতে পারবো বলেন? স্যার আগে ইউনিট বের করা লাগবে, তারপর গুণন দিয়া। ইউনিট করার কোনো ইনফরমেশন আচ্ছা। এখানে নাই, তাহলে ইউনিটের ওই অপশনে যাওয়া যাবে না। আবার আরেকটা সূত্র ছিল আমাদের, আরেকটা সূত্র কি ছিল, ফিক্স কস্ট ডিভাইডেড পিবি রেশিও। তাহলে ফিক্স কস্ট ফিক্স পিবি রেশিও আছে কিন্তু ফিক্স কস্ট নাই, তাহলে এই অপশনেও যাব না আমরা। তাহলে আরেকটা সূত্র আমি শিখাইছিলাম, বলে আমি ওইটার কথাই মনে রাখতে বলছিলাম, বিপি টাকা। তাহলে বিপি টাকা, এইটা বেশি মনে রাখবেন, এইটাই বেশি ইউজ হয় আমাদের। বিপি টাকা, বিপি টাকা সমান সমান লিখবো হচ্ছে সেলস মাইনাস এমএস, সেলস মাইনাস এমএস। এখন আমাদের কি হবে, এই সেলসই থাকবে, আর এমএস কে যদি ভাঙ্গাই, এমএস কে ভাঙ্গালি হবে সেলস ইন্টু এমএস রেশিও, সেলস ইন্টু এমএস রেশিও। এমএস রেশিও কি আমাদের আছে? বলেন, আছে আছে। তাহলে আমাদের 25%। থেকে আবার দেখা দিচ্ছি, তাহলে বিপি টাকার এই যে এটা দিবেন সেলস মাইনাস মার্জিন অফ সেফটি। সেলস এর ভ্যালুটা আমরা এই যে পয়সা দিলাম 10 লক্ষ টাকা, আর মার্জিন অফ সেফটি কে যদি আমি ভাঙ্গাই তাহলে পাবো সেলস গুণন এমএস রেশিও। তাহলে সেলস এর মান আবার এখানে 10 লাখ বসাবো, এমএস রেশিওর মান এই যে 25%, 10 লাখের 25% ধরবো। তাহলে 10 লাখ ঠিক থাকবে, 10 লাখের 25%, 2,50,000 বাদ দিলে আমাদের হবে 7 লক্ষ কত 50,000। তাহলে আবার বলে দিচ্ছি, দেখেন পিপি টাকা, সেলস মাইনাস মার্জিন অফ সেফটি। সেলস এর ভ্যালু আমাদের দেওয়া ছিল 10 লক্ষ টাকা, বসাবো, মার্জিন অফ সেফটি কে যদি আমরা ভাঙ্গাই তাহলে পাবো হচ্ছে সেল গুণন এম এস রেশিও। তাহলে সেলস এর ভ্যালু 10 লাখ, সেলস এর ভ্যালু আবার 10 লাখ, এম এস রেশিওর মান ছিল 25%, 10 লাখের 25%, 2,50,000 বাদ দিলে 7,50,000। তারপর আমাদের কি 2 নাম্বার যে রিকোয়ারমেন্টটা চাইছে, 2 নাম্বার রিকোয়ারমেন্ট চাইছে কি বলেন? 2 নাম্বারে চাইছে আমাদের ভেরিয়েবল কস্ট। পিসি ভেরিয়েবল কস্ট কিছুক্ষণ আগেই কিন্তু আমরা এই ভেরিয়েবল কস্টটা এই যে উপরে শিখে আইছিলাম, দেখেন একটা এক জায়গায় শিখলে সেলস গুণন 100% মাইনাস ভেরিয়েবল কস্ট সিএম সেল রেশিও। ইন্টু 100% মাইনাস পিভি রেশিও, সিএম রেশিও। এই সিএম রেশিওর আর এক নাম হচ্ছে কি, পিভি রেশিও। যদি সিএম পিভি রেশিও রেশিও। থাকে কোশ্চেনে তাহলে সিএম রেশিও লিখবো, পিভি রেশিও থাকলে পিভি রেশিও লিখবো। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের কি হবে আপনারা বলেন তো কি করা যায়? তাহলে এখানে ভেরিয়েবল কস্ট আমরা কি লিখতে পারি বলেন? ভেরিয়েবল কস্ট ইকাল টু কি লিখবো, সেলস সেলস ইন্টু 100% মাইনাস 100% নাকি মাইনাস পিভি। সিএম লিখবো না পিভি সিএম লিখবো? রেশিও। সিএম লিখবো না, পিভি স্যার, পিভি কারণ এইখানে আমাদের পিভি রয়েছে, পিভি। আমরা লিখবো পিভি রেশিও। তারপরে আমি ক্যালকুলেশনে যখন বসাবো তখন কি হবে, সেলস এর ভ্যালু হচ্ছে 10 লক্ষ টাকা, আর হচ্ছে আমাদের 100% মাইনাস কত হবে বলেন? সিএম রেশিও কত, 40%, 40% না? তাহলে কি হবে বলো?
তাহলে আমাদের থাকে কত? 10 লাখ। 10 লাখ ইন্টু কত পার্সেন্ট? 60% না? পার্সেন্ট। আমাদের বের জি স্যার। হবে 6 লক্ষ টাকা। বুঝতে পারলাম? 6 লক্ষ টাকা। জি বুঝতে স্যার। স্যার। না? আচ্ছা, তারপরে আবার দেখাই, দেখো এই যে এখানে করে দিছি আমরা ভেরিয়েবল, টোটাল ভেরিয়েবল কস্ট সেলস ইন্টু 100% মাইনাস সিএম রেশিও। সেলস এর ভ্যালু 10 লাখ, 100% মাইনাস সিএম রেশিওর পরিবর্তে আমরা লিখবো পিবি রেশিও। পিবি রেশিও আর সিএম রেশিও একই কথাই, বাদ দিলাম, হইলো। তারপর আমাদের কি বলছে? প্রফিট। তাহলে আমি কি বলছিলাম, আপনাদের কি মনে আছে যে যখনই প্রফিট, জি যখন স্যার, সেলসের সাথে সব পূরণ করবো। রেশিও পাবো, যখনই আমরা কোশ্চেনের মধ্যে দুইটা রেশিও দেখব, এই দুইটা রেশিও দেখা মাত্রই প্রফিটটা কি হবে? সেলস এর সাথে এই দুইটা রেশিও শুধু গুণন দিয়ে দেব। যে সেলস এর সাথে দুইটা রেশিও গুণন দিলেই আমাদের প্রফিট বের হয়ে যাবে। তাহলে আমাদের কি আছে দেখেন, পিবি রেশিও আছে, আবার বলছে এমএস রেশিও। দুইটা রেশিও কি আমরা পাইছি? দুইটা রেশিও কি আছে আমাদের, বলেন জি তো? স্যার। জি স্যার। জি স্যার। দুইটা রেশিও আছে, তাহলে এবার প্রফিটটা আমরা কিভাবে বের করব বলেন? প্রফিট কিভাবে নির্ণয় করব? সেলস সেল মাইনাস পিভি মাইনাস, মাইনাস মায়ের এমএস। মায়ের সেলস গুণ না, সরি সরি, ইন্টু ডিরেক্ট ইন্টু ইন্টু সেলস ইন্টু পিভি ইকুয়াল টু ইন্টু এমএস। সেলস। সেলস ইন্টু কি হবে? পিভি রেশিও। পিভি রেশিও ইন্টু কি হবে? এমএস রেশিও। এমএস রেশিও। তাহলে আমরা যখনই কি পাবো, দুইটা রেশিও পাবো, দুইটা রেশিও পালি সেলস এর সাথে দুইটা রেশিও গুণন দিব, তাহলে সেলস এর ভ্যালু হচ্ছে আমাদের কত? 10 লাখ। তাহলে আমরা এইভাবে ক্যালকুলেশনটা করব। একবারে দুইটা পার্সেন্ট কিন্তু যোগ করে ধরা যাবে না। সেলস হচ্ছে 10 লাখ, পিবি রেশিও হচ্ছে 40%, তারপরে ইন্টু এমএস রেশিও হচ্ছে 25%। আমরা কিন্তু একদম 65% ধরতে পারবো না। এই 10 লাখের উপরে আগে 40% ধরতে হবে। 10 লাখের 40% হচ্ছে 4 লাখ, তার উপরে আবার 25%। অথবা আমরা একটা একটা এরকম ধরতে পারি যে 10 লাখ 25%, 10 লাখ 40%-এ আমাদের হবে হলো 4 লাখ, তার উপরে আবার 25%। তাহলে আমরা ক্যালকুলেটরে একবারে করতে পারি এইভাবে, 10 লাখ গুণন 40% ইকাল টু দিবেন, গুণন 25% ইকাল টু দিবেন। তাহলে আমরা এই যে এখানে আবার দেখে দিচ্ছি, দেখেন প্রফিট সমান সেলস গুণন পিবি রেশিও ইন্টু এমএস রেশিও। তাহলে সেলস এর ভ্যালু বসাইলাম 10 লাখ, পিবি রেশিও 40%, 4 লাখ হবে, 4 লাখের উপরে আবার 25%, তাহলে এই যে 1 লাখ হবে। আচ্ছা, বুঝতে পারছি আমরা, নাকি কোনো সমস্যা আছে এই 3 নাম্বার ম্যাথটা লিখতে বলেন? না স্যার, সোজা। অন্যরা বলেন কারো কোনো সমস্যা থাকলে, আমি যে ম্যাথ গুলো করাইলাম এর ভিতরে কোনো ল্যাগ থাকলো কিনা আপনাদের? না না স্যার। স্যার। পারা যাবে এই নিয়মের অঙ্ক আসলে? জি জি স্যার। স্যার।